السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقالت عائشة رضي الله تعالى عنه أنه قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عند وفاته اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق الأعلى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের প্রতি
অন্তরের গভীর থেকে সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়ালের প্রথম জুমায় আমাদেরকে রব্বুল আলামিন দ্বীনি কিছু কথা শোনার সুযোগ দান করেছেন, তার ঘরে আসার তৌফিক দান করেছেন, তার মেহমান বানিয়েছেন। সে রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে রবিউল আউয়ালের 5 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 হিজরিতে আজকের এই দিনে তিনি অসুস্থ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনগুলো খুব কষ্টের যাচ্ছিল, খুবই কষ্ট যন্ত্রণায় তিনি ভুগছিলেন। আর এই দিনগুলো আমাদের উপরে আসলে আমরা খুব আনন্দে মাতি, ঠিক না? এই রবিউল আউয়াল আসলে কত আনন্দ, কত ফুর্তি, কত ঈদ আমরা উদযাপন করি, শেষ নেই। অথচ এই দিনগুলোতে নবীজির যে কষ্টগুলো গেছে, যে যন্ত্রণার শিকার হয়েছেন, মারাজুল ওয়াফাত, মৃত্যুর যে রোগটা নবীজিকে যেভাবে তাকে তিনি এই মৃত্যুর সময়টা তার কাছাকাছি আসতেছিল আর তার কষ্ট বৃদ্ধি হচ্ছিল, এই কষ্টের দিনগুলো আমরা স্মরণ করতে চাই না। আমরা শুধু সুবিধাগুলো ভোগ করার চেষ্টা করি, যেটাতে আনন্দ ফুর্তি করা যায়, মিষ্টি খাওয়া যায়, জিলেপি খাওয়া যায়, এইগুলোই আমরা শুধু আলোচনা করি। কিন্তু যে দিনগুলোতে নবীজির কষ্ট, নবীজি চলে যাচ্ছেন আমাদের থেকে, এই দিনগুলো নিয়ে একবারও আমরা ভাবি না, ঠিক কিনা বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে অসুস্থতায় ইন্তেকাল করলেন, তার ওফাত হলো, এই অসুস্থ ছিলেন তিনি 14 দিন। কতদিন ছিলেন? 14 দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা আরম্ভ হয় সফর মাসের, অর্থাৎ গত মাস, আরবি মাস, সফর মাসের শেষ সোমবার। সফর মাসের শেষ সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হন। এরপরে এক সোমবারে যান, তারপরে সোমবারে নবীজি কী করেন? ইন্তেকাল করেন। এই হলো কয়দিন? 14 দিন। কিভাবে আরম্ভ হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন, সফরের শেষ সোমবার, যেদিন অসুস্থ হচ্ছেন, তিনি এক সাহাবীর জানাজা পড়ে জান্নাতুল বাকিতে গেলেন, তাকে জানাজা দাফন করালেন। জানাজা শেষে তাকে দাফন করানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার কাছে আসলেন। এসে দেখতেছেন যে হযরত আয়েশা মাথা ব্যথায় কাতরাচ্ছে। কে কাতরাচ্ছেন? হযরত আয়েশা। হযরত আয়েশা মাথা ব্যথার যন্ত্রণায় বলতেছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসা ওয়া রাসা। আরবিতে বলা হয় ওয়া রাসা, তাফাজ্জু করা হয়, ক্রন্দন করা হয়। কোনো অঙ্গ, কোনো শরীরে ব্যথা হলে ওই অঙ্গের নাম নিয়ে ক্রন্দন করা হয়। আমরা বলি যে মাথা গেল, বলি না? মাথা গেল, মাথা গেল। তো উনি বলতে যে ওরা আসা, অর্থাৎ হায় আমার মাথা, হায় আমার মাথা ব্যথা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছেন, বাল আনা ইয়া আয়েশা ওয়াল্লাহি ওয়া রাসা, আল্লাহর কসম আয়েশা, আমারও মাথা ব্যথা করছে, আমারও প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। কাকে বলতেছেন? হযরত আয়েশাকে। শুরু হলো নবীজির মাথা ব্যথা, আরম্ভ হয়ে গেল। মাথা ব্যথা নিয়ে, জ্বর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোরকম নামাজ পড়াতেন, যতটুকু সাধ্য দাওয়াতের কাজ করতেন। কয়েকদিন যাওয়ার পরে তার পালা ছিল হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ওই দিন তার পালা ছিল রাত্রি থাকা, রাত্রি জাগরণের দিন। রাত্রে তিনি বিছানায় পড়ে গেলেন, শয্যাশায়ী হলেন, আর উঠতে পারতেছেন না। ওই রাত্রে হযরত মাইমুনার ঘরে যেদিন ছিলেন, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে বলতেছেন, ইয়া মাইমুনা আইনা আনা গদান, আইনা আনা গদান, আগামীকাল আমি আমার কোন স্ত্রীর ঘরে উঠবো? অর্থাৎ নবীজির তো এক একদিন এক এক স্ত্রীর পালা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে তার কবরটা যেন আয়েশার ঘরে হয়। এটা নবীজির আগের থেকে তামান্না ছিল। সাহাবাদের সঙ্গে শেয়ার করেছেন এইভাবে, সাহাবাদেরকে বলেছিলেন যে কোনো নবী যদি কোনো জায়গাকে তার কবর হিসেবে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকে সেই জায়গাতেই মৃত্যু দেন। তো
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের থেকে তামান্না ছিল আমার কবরটা কোথায় হোক, আয়েশার ঘরে। তা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন আগামীকাল আমি কার ঘরে থাকবো, কারণ উনি বুঝতে পারতেছেন যে আমার মৃত্যু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে বুঝতে পেরেছেন যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, ওফাতের সময় ঘনিয়ে এসেছে। সাধারণ আমরা যদি আমাদের ব্যাপারেই নবীর উম্মতরাই তো মৃত্যুর আগে কিছুটা আলামত পান, ঠিক না? মৃত্যুর আগে অনেক লক্ষণ কিন্তু সামনে চলে আসে। তা নবীজির সামনে অনেক লক্ষণ এসেছে মৃত্যুর, ইন্তেকালের, দুনিয়া থেকে যাবেন। সবচেয়ে বড় লক্ষণ ছিল হজ্জতুল বিদায়, শেষ বিদায় হজে 10ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বাস যখন দিন পরিপূর্ণ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন যে আমার আর দরকার নেই, কারণ দিন তো কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, দুনিয়াতে আমার থাকার কোনো প্রয়োজন নেই। তখনই টের পেয়েছেন। এটি একটি লক্ষণ ছিল নবীজির। আরেকটি লক্ষণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে বছর মারা যান, ওই শেষের রমজানে জিবরিল আমিন কোরআন 2বার পড়িয়ে শুনিয়েছেন। অন্য অন্য বছর কয়বার করে শোনাতেন? একবার। এবার শুধু এইবারেই শুধু 2বার পড়িয়েছেন। তাতে টের পেয়েছেন যে আমার আর হায়াত বেশি দিন নেই। আরেকটি লক্ষণ ছিল নবীজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন স্বপ্ন দেখলেন, রাত্রে স্বপ্ন, গভীর রাত্রে স্বপ্ন দেখলেন, রুয়ে সাদেকা, সত্য স্বপ্ন। কি দেখতেছেন? তিনি দেখতেছেন যে আসমান থেকে একটা রশি ফেলানো হয়েছে, এরকম শক্ত রশি, মোটা রশি পৃথিবীকে পেঁচিয়ে ফেলেছেন, পেঁচিয়ে আসমান থেকে টানা হচ্ছে, অর্থাৎ পৃথিবীকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? আসমানের দিকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে সকালে নবীজির কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু ফিল মানাম, আমি রাত্রে দেখতেছি কদিশতাদ্দাতিল আরদু ইলাস সামা বিআশতানিন শিদাদ, শক্ত রশি দিয়ে পৃথিবীকে টেনে নেওয়া হচ্ছে আসমানের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির করলেন, স্বপ্নের ব্যাখ্যা দিলেন, যাকা ওয়াফাতু ইবনি আখিকা, এটা হলো তোমার ভাতিজার মৃত্যুর সংবাদ। আর নবীজি আব্বাসের কি ছিলেন? ভাতিজা ছিলেন। তোমার ভাতিজার মৃত্যুর সংবাদ এটি, এটি হলো লক্ষণ। নবীজির মৃত্যুর লক্ষণ আগে টের পেয়েছেন। একদিন মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছেন, বয়ানের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা খায়্যারা আবদান, আল্লাহ তাআলা এক বান্দাকে তিনি অবকাশ দিয়েছেন যে হয়তো তিনি দুনিয়ার এই নাজ ও নিয়ামত গ্রহণ করবেন অথবা আল্লাহর সাক্ষাৎ সে লাভ করবেন, কিন্তু সেই বান্দা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেছেন। এইভাবে বলেছেন, কারো নাম বলেন নেই। সাহাবা ইকরাম সবাই বয়ান শুনতেছে, কেউ কিছু বোঝেননি, কিন্তু পাশে হযরত আবু বকর বসা ছিলেন, তিনি কান্নাকাটি আরম্ভ করলেন, বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার উপর কুরবান হয়ে যাক। আর তিনি কাঁদতেছেন, এই কথাগুলো বলতেছেন। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের পাশে বসা ছিলেন। তিনি আবু বকরকে বলতেছেন যে হযরত এখানে কান্নার কি আছে? নবীজি একজন বান্দার ঘটনা বলতেছেন যে তাকে হয় দুনিয়ার অবকাশ দিয়েছেন অথবা আল্লাহর সঙ্গে সাক্ষাতের অবকাশ, তো একজন বান্দার ঘটনা বলতেছেন, কান্নার কি পেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আল্লাহর বান্দা অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মাঝে আর থাকবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৈঠকে বলতেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়াতে কাউকে বন্ধু বানানোর সুযোগ দিত, লাস্তাখাস্তু আবা বকর খলিলা, আমি আবু বকরকে বন্ধু বানাতাম। কিন্তু আবু বকর আমার মুসলিম ভাই, কিন্তু আমার সে বন্ধু আমি তো আল্লাহকে বানিয়েছি, কিন্তু আবু বকরকে আর বন্ধু বানাতে পারলাম না। বানানোর ইজাজত থাকলে আমি কাকে বানাতাম? তবে একটি কথা মনে রাখো, মসজিদে নববীর চতুর্দিকে সকলের বাসার দরজা রয়েছে। মসজিদে নববী ঢোকার আজকের পর থেকে সব দরজা বন্ধ হয়ে যাবে, শুধু এই দিক থেকে দরজা খোলা থাকবে, আর বামে যে দরজাটা রয়েছে আবু বকরের প্রবেশের দরজা, এটি শুধু খোলা থাকবে, আর সমস্ত সাহাবাদের বাসা থেকে মসজিদে নববী ঢোকার দরজা সব বন্ধ হয়ে যাবে। সেই দরজা আজও যারা মসজিদে নববী গিয়েছেন, আপনি বাম পাশে তাকিয়ে দেখবেন, যেদিক দিয়ে ঢোকেন দেখবেন লেখা আছে বাবু আবি বকর, আবু বকর গেট, দেখছেন না? বাবে আবু বকর, এটা এখনো খোলা আছে। ওই দিক দিয়ে ঢোকার পরে আপনি উল্টা দিকে তাকিয়ে দেখবেন লেখা আছে হাযিহি খাওখাতু আবি বকর, এটা হলো আবু বকরের সেই গেট যে খাওখাতু আবি বকর নবীজির পবিত্র জবান থেকে বের হয়েছিল, এই হলো সেই গেট, এটা এখনো এই গেটটা রয়েছে।
এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর লক্ষণ তিনি বুঝেছিলেন, দিয়ে সাহাবাদের সঙ্গে শেয়ার করেছেন। এরপরে আসুন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইয়ামান পাঠাচ্ছেন, শেষের দিকে হযরত মুআজকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন, তখন মুআজকে উপদেশ দিচ্ছেন যে মুআজ, তুমি যাকাত সেখান থেকে উঠাবে, ভালোভাবে বন্টন করবে, তবে একটি কথা মনে রাখো, লাআল্লাকা তাআতিয়া মসজিদান আও কবরি, হয়তো তুমি এসে মদিনায় এসে আমাকে আর পাবে না, হয়তো আমার মসজিদে জিয়ারত করবা, মসজিদকে পাবে, অথবা আমার কবরকে দেখতে পাবে, আমাকে হয়তো তুমি পাবে না। এই সকল লক্ষণ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কথা থেকে বোঝা যায়, হাদিসে আসছে নবীজি আগে থেকে কি পেয়েছেন, কিছু লক্ষণ পেয়েছেন। এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই 14 দিন তিনি অসুস্থ ছিলেন, এই 14 দিনের মধ্যে হযরত মাইমুনার ঘরে যেদিন ছিলেন সেদিন তিনি আরও শয্যাশায়ী হয়ে যান। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। তাকে বিবাহ করেন 7ম হিজরিতে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে যান, উমরাতুল কাজা, হুদাইবিয়ার পরের বছর যখন উমরা করতে যান, সারিফ নামে একটি জায়গা, মক্কার কাছাকাছি একটি জায়গা সারিফ, অনেক হাজিরা সেখানে জিয়ারতে যান, সেখানে হযরত মাইমুনার কবরও আছে। তো সারিফ নামে জায়গায় হযরত মাইমুনার সঙ্গে নবীজির বিবাহ হয়। বিবাহ পরে তারা মক্কায় প্রবেশ করেন। 3 দিনে উমরা শেষ করে ফিরে আসতে হবে, এটা কাফের কুরাইশদের ওয়াদা ছিল কোরাইশদের সঙ্গে। কুরাইশরা বলেছিল যে আমরা তোমাদের চেহারা দেখতে চাই না, এই 3 দিনে আমরা কুরাইশরা মক্কায় কেউ থাকবো না, সবাই আমরা পাহাড়ের ওদিকে ওপারে চলে যাব, তোমরা নিজেরা তওয়াফ করে চুপ করে চলে যাবে, আমাদের সাথে কোনো কথাবার্তা হবে না তোমাদের, কারণ তোমাদের সাথে আমাদের কথাবার্তা হলে আমাদের অনেক মানুষ মুসলমান হয়ে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। হ্যাঁ, যেন হেদায়েত নসিবে না হয়, এই জন্য কি আর থাকবো না। আসলে অনেক আল্লাহর বান্দা আছে না, বয়ান শুনতে আসে না কেন, যদি হেদায়েত নসিব হয়ে যায়। হ্যাঁ, ওয়াজ শুনতে আসে না, যদি আল্লাহ না করে যদি হেদায়েত হয়ে যায় তখন কেমনটা হয়ে যাবে। তো এইরকম এইগুলো হলো কুরাইশ মার্কা চিন্তা। এই জন্য দিনে আলোচনা শুনতে চায় না, যে হেদায়েত হইলে মুশকিল হয়ে যাবে, তার জন্য হেদায়েত হইতে নারাজ। তো তারাও এইরকমই ছিল, যেন মোহাম্মদের চেহারা দেখতে না হয়, তারা উপাতে চলে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। 3 দিনে যখন তওয়াফ শেষ করলেন, তওয়াফ উমরার কাজ সাই করলেন, হলক করলেন, তখন অলিমার পালা হযরত মাইমুনার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বুদ্ধি মাথায় আসলো যে কুরাইশদেরকে একটু কাছে আনা যায় কিনা। তখন তাদের কাছে একজনকে পাঠানো হলো যে আবু জাহেল, আবুল আহাবকে বলো, তারা তো সর্দার লিডার, যে মোহাম্মদের বিবাহ হয়েছে, তার তিনি অলিমার ব্যবস্থা করতে চাচ্ছেন, তাও এই পবিত্র জায়গায়, তো তোমাদেরকেও তিনি দাওয়াত দিতে চান। এই জন্য একদিন যদি সময় বাড়ানো যায় তাহলে ওই দিন তোমাদের সহ তিনি অলিমা খাওয়াবেন। আবু জাহেল, আবুল আহাব শুনে বলে যে আমাদের অলিমার দরকার নেই, তোমাদের 3 দিন হলেই তোমরা চলে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ 3 দিন পরে চলে আসলেন মক্কা থেকে। এটাই ছিল হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির বিবাহ। আমি সংক্ষিপ্ত বললাম। তো হযরত মাইমুনার ইন্তেকাল পরবর্তীতে সেখানেই হয়, ওই সারিফ নামে জায়গায়। যারা মক্কায় যাবেন দেখবেন যে সারিফ মক্কার কাছাকাছি, বেশি দূরে না। এরপরে আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল কই থাকবেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আগামীকাল আপনি আয়েশার ঘরে উঠবেন। এবং অন্যান্য স্ত্রীরা সকলেই সিদ্ধান্ত নিলেন যে আমাদের অধিকার আমরা ছেড়ে দিলাম। নবীজিকে সকলে আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আপনি আয়েশার ঘরে থাকবেন, আগামীকাল থেকে আয়েশার ঘরে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন হযরত আয়েশার ঘরে গিয়ে খবর নিচ্ছেন, মসজিদে নববীতে নামাজকে পড়াচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদে নববীতে এখন থেকে নামাজ পড়াবে আবু বকর। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো অনেক নরম দিলের মানুষ, নামাজ পড়াতে গেলে চোখে পানি আসে, ঠিকমতো নামাজ পড়াতে গেলে তার কি হয়, সে তেলাওয়াত ঠিকমতো করতে পারে, নামাজ শুধু চোখে পানি এসে কাঁদতে থাকে। তো এইভাবে তো মানুষ কি হয়ে যায়, একটু অস্থির হয়ে যায়। এর চেয়ে ভালো ওমর একটু শক্ত আছে, ওমরকে নামাজ পড়াতে দেন। এই কথা বলে হযরত আয়েশা ওমরকে আগে দিয়েছেন, একজনকে বলে হযরত ওমরকে নামাজের জন্য পাঠিয়ে দিয়েছেন। আবু বকর ছিলেন না সেদিন। হযরত ওমর ফারুক নামাজ পড়ালেন। হযরত ওমরের আওয়াজ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা, এর পরের থেকে যেন আবু বকরে নামাজ পড়ায়, আবু বকর ছাড়া এই মসজিদে কেউ নামাজ পড়াতে পারবে না। এরপর রক্ত থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানো আরম্ভ করেন। আমি এই 14 দিনের কারগুজারি শুনেছি নবীজি। এই 14 দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যাশায়ী যখন হলেন, সাহাবায়ে কেরাম শোকে শোকাহত। নবীজিকে মনে হয় আমরা কি হারিয়ে ফেলছি।
এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার মসজিদে নববীতে আসেন। একবার আসেন, এসে হযরত আবু বকরের পেছনে তিনি ইক্তেদা করে নামাজ পড়েন। আবু বকর ইমাম ছিলেন, নবীজি কি ছিলেন? মুক্তাদি ছিলেন। নবীজি নামাজ পড়ে ঘরে আসেন। এরপরে আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় চলে গেছেন মসজিদ নববীতে। যখন মসজিদ নববীতে গেছেন তখন মোটামুটি একটু ফুরফুরে মেজাজ ছিল, কিন্তু অসুস্থ ছিল। মাথায় এরকম গামছা বাঁধা, কাপড় পট্টি বাঁধা ছিল। অনেক সময় আমাদের মাথা ব্যথা হলে আমরা মাথার মধ্যে কি বাঁধি? গামছা বা পট্টি বেঁধে নেই না, যে ব্যথাটার জন্য কমে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে মাথাটা বেঁধে ফেলেছিলেন। ওই অবস্থায় তিনি কোথায় গেছেন? মসজিদ নববীতে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির কি দেন? অনুরোধ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন এবং সেই মাগরিবের নামাজে তিনি সূরাতুল মুরসালাত, সূরা মুরসালাত 50টি আয়াত, সূরা মুরসালাত লম্বা তেলাওয়াত করলেন। মাগরিবের নামাজে লম্বা তেলাওয়াত করলেন। তাছাড়া নবীজির ছিল, অভ্যাস ছিল মাগরিবের নামাজে সংক্ষিপ্ত তেলাওয়াত করা। সর্বশেষ নামাজ ইমামতি ছিল, তিনি কি করেছেন? 50টি আয়াত তেলাওয়াত করেছেন মাগরিবের নামাজে। মাগরিবের নামাজে নামাজ পড়ে তিনি ঘরে আসলেন। আবার অসুস্থতা বেড়ে গেল। এর পরের দিন, যেদিন রবিবার দিবাগত রাত, রবিবার দিবাগত রাত, সোমবার ইন্তেকাল করবেন, রবিবার দিবাগত রাত ইশার নামাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং আব্বাস, চাচা এবং তার চাচতো ভাই দুইজনকে ডাকলেন। তারা আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটু আমাকে ধরে নিয়ে যাও। ওইদিকে নামাজ আরম্ভ হয়ে গেছে। হযরত আলী এবং আব্বাসের কাঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর দিয়ে কোথায় চলে গেলেন? মসজিদ নববীতে গেলেন। তার দরজা, হযরত আয়েশার ঘরের দরজা ছিল মসজিদ নববীর দিকে। আমি এর আগে বলেছিলাম উম্মুল মুমিনিনদের ঘরগুলো ছিল এইভাবে সাজানো। প্রত্যেকটা ঘরের 3টা করে দরজা ছিল। একটা বাহির থেকে ঢোকার, একটা ঘর থেকে মসজিদ নববীতে ঢোকার, আরেকটা ছিল এক স্ত্রীর ঘর থেকে আরেক স্ত্রীর ঘরে যাওয়ার জন্য আরেকটা করে দরজা। এক একজন স্ত্রীর ঘরের দরজা কয়টা করে ছিল? 3টে করে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা খুললেন, কাঁধে ভর দিয়ে মসজিদ নববীতে প্রবেশ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছেন নামাজে। যখনই টের পেয়েছেন নবীজি এসেছেন, হযরত আবু বকর আস্তে আস্তে পিছানো আরম্ভ করেছে যে এখন তো ইমামতি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেছে আবু বকরকে, তুমি থাকো, আমি নামাজ পড়বো তোমার পেছনে। কিন্তু আবু বকরের সাহস হয়নি। এর আগে তো আবু বকরের পেছনে নামাজ পড়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পান নাই। আজকে কি পেয়েছেন? টের পেয়েছেন। আবু বকর পেছনে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবু বকরের বামে গিয়ে বসলেন। বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাতের যেখানে শেষ করেছেন, এরপরের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত আরম্ভ করলেন। তেলাওয়াত শেষে নবী রুকুতে গেলেন। কিন্তু রুকুর আওয়াজ এত ক্ষীণ ছিল, অসুস্থ ছিলেন, রুকুর আওয়াজ ছিল খুবই ক্ষীণ, যাকে আমরা সাহাবায়ে কেরাম বুঝতে পারতেছিলেন না নবীজি রুকুতে যাচ্ছেন না সিজদায় যাচ্ছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুকাব্বির হলেন। নবীজি আস্তে করে তাকে কি দিতেন? তাকবীর দিতেন, আল্লাহু আকবার। হযরত আবু বকর জোরে আওয়াজ করতেন, আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম ফলো করতেন আবু বকরকে, আর আবু বকর ফলো করতেন কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি বসিয়ে নামাজ পড়িয়েছেন আর সাহাবারা দাঁড়িয়ে নামাজ পড়েছেন। এখান থেকে একটি মাসলা আপনাদেরকে বুঝাই। ইমাম যদি অসুস্থতার কারণে, ওজরের কারণে বসে নামাজ পড়ায়, তাহলে মুক্তাদিদেরও দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। বসে নামাজ পড়ার কি নেই? অনুমতি নেই। অর্থাৎ ইমাম মাজুর হলেও বসে নামাজ পড়াইলেও অসুবিধা নেই। এমন নয় যে ইমাম বসে নামাজ পড়ে, আমরা তো সুস্থ মানুষ, আমাদের মনে হয় ইক্তেদা কি হবে না, সহি হবে না, এমনটা নয়। এই জন্য বাসা বাড়িতে অনেকে তারাবির নামাজ পড়ান, জামাতে আপনার পড়েন বাসায়। সেক্ষেত্রে মাসলা কি? যিনি একটু ভালো জানে তাকে ইমাম বানাবেন। তবে উনি যদি চেয়ারে বসে, উনি কি দাঁড়িয়ে নামাজ পড়া সক্ষম নেই, কোনো অসুবিধা নেই, উনি বসে নামাজ পড়াবেন, আপনারা কি করবেন? দাঁড়িয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও বসে একবার ইমামতি করেছেন। সেটা হলো 5ম হিজরির কথা। 5ম হিজরির কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার পিঠে উঠলেন। ঘোড়ার পিঠে উঠে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে ঘোড়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমাদের দেশে এখন গাড়ি ঘোড়াগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ্যাক্সিডেন্ট হয়, এমনটাই ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার চেষ্টা করছে ঘোড়াকে আয়ত্তে আনার, কিন্তু পারেন নাই। শেষমেশ ঘোড়া ছুটে চলছে, হঠাৎ এক খেজুর গাছের সঙ্গে লেগে নবীজির পায়ে আঘাত লাগলে নবীজি পড়ে গেলেন। সেখানে ঘোড়া থেকে পড়ে গেলে নবীজির কোমর থেকে নিচে বেশ কিছু জায়গা জখম হয়ে গেল।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে যে দ্বিতীয় তলা, নবীজির ঘর 2 তলা ছিল, দ্বিতীয় তলায় তিনি অবস্থান করছিলেন। অবস্থান করা অবস্থায় নামাজ, মসজিদে নববীর নামাজ পড়াইতে পারেন নাই। তো কে পড়িয়েছেন? কে পড়িয়েছেন? এই কথাটা হাদিসে নেই, এটা অস্পষ্ট। এই ব্যাপারে কোনো হাদিসে নাই নবীজির এই অবর্তমানে মসজিদে নববীতে কে নামাজ পড়িয়েছেন, হাদিসে নেই। ধারণা করা হয় কে নামাজ পড়িয়েছেন, হযরত আবু বকর। এরকম অনেক হাদিস আছে যেটা কি বাকি কথাটা হাদিসে আসে নাই। যেমন মনে করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে নামাজ পড়েছেন, পড়ছেন না? একদিন নবীজি নামাজ পড়ছেন জুতা পায়ে, সাহাবায়ে কেরামেরও জুতা। হঠাৎ নবীজি জুতা খুললেন, সাহাবায়ে কেরাম সবাই কি খোলা আরম্ভ করলেন? জুতা। তো নবীজি নামাজ শেষ করে বলতেছেন যে তোমরা জুতা খুলছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলেছো তো আমরা কি করবো? বলে যে আমাকে তো জিবরিল বললেন যে আমার জুতার নিচে কি আছে, ময়লা আছে, নাপাক আছে, এই জন্য আমি খুলেছি। তোমাদের কাছে জিবরিল আসছিল, তা জুতা কেন খুলেছো? তো এখান থেকে বুঝে যায় নবীজি জুতা পরেও কি করেছেন। এখন প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ কোথায় পড়েছিলেন? মসজিদে নববীতে পড়েছেন না অন্য কোনো মসজিদে পড়েছেন? এমন কোনো কথা কোনো হাদিসে নেই যে নবীজি মসজিদে জুতা নিয়ে নামাজ পড়েছেন নাকি কোনো সফরে পড়েছেন, এটা কোনো হাদিসে নেই। বিধায় যারা বলেন নবীজি মসজিদে নববীতে জুতা পরে নামাজ পড়েছেন, এটা একেবারে মিথ্যা কথা, এমন কোনো হাদিসে নাই, এটা অস্পষ্ট। তবে মুহাদ্দিসিনরা বলেছেন হয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়েছেন কোনো সফরে, হয়তোবা কোনো সফরে। কেন সফরের মধ্যে তো কি থাকে না, সাধারণত চাঁদে মেটে থাকে না, মাটির মধ্যে নামাজ পড়তে হয়। সেখানে জুতা পায়ে কি করেছেন, হয়তোবা নামাজ পড়েছেন, তাও নিশ্চিত না। তো এরকম অনেক বিষয় কি থাকে, অনিশ্চিত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে মহিলারা এসে নামাজ পড়তো, মহিলারা এসে মসজিদে নববীতে নামাজ পড়তো। তো নবীজির যুগে আরো 9টি মসজিদ ছিল আশপাশে, সেখানে মহিলারা কি নামাজ পড়তো? হাদিসে নেই, কোনো হাদিসে পাবেন না যে নবীজির মসজিদ নববী ছাড়া নবীজির জীবদ্দশায় অন্য কোনো মসজিদে মহিলারা নামাজ পড়েছে, এমন কোনো হাদিস নেই। এখান থেকে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শুধুমাত্র মসজিদে নববীতে মহিলারা আসতো কারণবশত, সেখানে মাসাইল উদ্ধার করতো, হুকুম হাকাম শিখতো, নবীজির সোহবত নেওয়ার জন্য, সাহাবিয়া হওয়ার জন্য, কিন্তু অন্য মসজিদে মহিলারা নামাজ পড়তো না। তা আমি যেটা বলছি, অনেক বিষয় থাকে যেটা মুহাদ্দিসিনদের ব্যাখ্যার প্রয়োজন হয়। তো এটাও ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যে নামাজ, ওই যে অসুস্থ হলেন যে ঘোড়া থেকে পরে, এই দিনের নামাজগুলো মসজিদে নববীতে হযরত আবু বকর হয়তোবা পড়িয়েছেন। তো যেটা আমি বলতে চাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবী দেখতে আসছেন। এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন বসে বসে। তখন ওই কয়েকজন সাহাবী সাথে সাথে তারা গনিমত মনে করলেন, সুবর্ণ সুযোগ, যা আজকে অনেকদিন পর নবীর পিছনে একটু নামাজ পড়বো। তারাও দাঁড়িয়ে ইক্তেদা করলেন, নবীজি বসে নামাজ পড়তেছেন, তারা পেছনে দাঁড়িয়ে ইক্তেদা করলেন যে আমরা নফলে নিয়ত করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে তোমরা বসো, ইশারার মাধ্যমে সাহাবায়ে কেরাম বসলেন, বসে ইক্তেদা করলেন, নামাজ পড়লেন। নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিস শোনাচ্ছেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি। ইমামকে তো ধার্য করাই হয়েছে, ইমামকে নিযুক্ত করা হয়েছে এই জন্য যে তোমরা তার অনুসরণ করবে। ইমামকে বানানোই হয়েছে এই জন্য যে মুক্তাদি তোমরা ইমামকে অনুসরণ করবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তিনি তাকবীর দেন তোমরাও তাকবীর দাও। ওয়াইদা রাকাআ ফারকাউ, ইমাম যখন রুকু করেন তোমরা রুকু করো। ওয়াইদা রাফা ফারফাউ, ইমাম যখন রুকু থেকে দাঁড়িয়ে যায় তোমরাও দাঁড়িয়ে যাও। ওয়াইদা সাজাদা ফাসজুদু, যখন সিজদায় যাও তোমরাও সিজদা দাও। ওয়াইদা ক্বাদা ফাকউদু, ওয়াইদা সাল্লা কুউদান ফাসাল্লু কুউদা, যখন ইমাম বসে নামাজ পড়ে তোমরাও বসে নামাজ পড়াবে, নামাজ পড়বে। তো এখান থেকে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ইমাম বসে নামাজ পড়ালে মুক্তাদিরাও বসে নামাজ পড়বে। কিন্তু এই হাদিসটা মনসুখ হয়ে যায় নবীজির মৃত্যুর সময় হাদিস থেকে। মৃত্যুর আগে যে নামাজ তিনি বসে পড়ালেন, সাহাবারা কি দাঁড়িয়ে পড়লেন, এই হাদিস থেকে আগের মাসলাটা মনসুখ হয়ে যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার মসজিদে নববীতে আসলেন, এসে ইশার নামাজ পড়লেন, তাও কি বার? রবিবার, দিবাগত রাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অসুস্থ হয়ে পড়েন। সোমবার সকালে, যেদিন তিনি তার ওফাত হবে, সোমবারের সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আওয়াজ শুনতেছেন। তো আয়েশাকে বলতেছেন যে একটু দরজা, একটু ইয়েটা খোলো, পর্দাটা সরাই দাও, আমি একটু দেখি আমার সাহাবীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পা 2 পা করে সামনে গিয়ে তার দরজার
যে পর্দা লাগানো ছিল, পর্দা সরিয়ে দেখতেছেন সাহাবেদের নামাজের অবস্থা। সাহাবায়ে কেরাম টের পাচ্ছেন যে নবীজি দেখতেছেন। সাহাবায়ে কেরাম খুব খুশি, যাক হয়তো নবীজি কী হয়েছেন, সুস্থ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন আজকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই নামাজের দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসমুস করে হাসতেছেন, তাবাসসুম, অর্থাৎ তিনি খুব মুস্কি হাসি দিচ্ছেন আর চোখ দিয়ে পানি টপটপ করে পড়তেছেন। সাহাবাদের থেকে তার বিদায়ের মুহূর্ত আজকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা টেনে দিলেন, তার সহ্য হচ্ছিল না, পর্দা টেনে দিয়ে তিনি বিছানায় গিয়ে শুইলেন। হযরত আবু বকর টের পেয়েছেন হয়তো বা নবীজি সুস্থ হচ্ছেন। আবু বকর বাসায় চলে গেছেন। একটু পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে প্রবেশ করলেন, আয়েশার ঘরে। আয়েশার ঘরে নবীজির কাছে এসে বসলেন। নবীর কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় তোমাকে ছিলেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? ফাতেমাকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবাসার পাত্র ছিলেন হযরত ফাতেমা। ফাতেমাকে কাছে এসে ফাতেমাকে বলতেছেন, আম্মা জান একটা চুপ কথা তোমাকে বলি। তো হযরত ফাতেমা মুখের কাছে কান নিয়ে গেছেন, নিয়ে বলছেন, বাবা বলো। নবীজি বলতেছেন যে প্রতি বছর জিবরিল কেন জানি একবার করে কোরআন শোনায়, আজকে কেন জানি এই বছর কেন জানি জিবরিল 2 বার আমাকে কোরআন শুনিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার মনে হয় হায়াত শেষ। এই কথা যখন নবীজি ফাতেমার কানে কানে বলেছেন, হযরত ফাতেমা হাউমাউ করে কান্না আরম্ভ করছেন যে বাবা তুমি এগুলো কি বলো? হযরত আয়েশা বললেন যে আমি ঘরের কর্নারে বসে শুনতে তাদের অবস্থা দেখতেছি, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি না। একটু পরে হযরত ফাতেমাকে আবার ডাকলেন নবীজি, ফাতেমা একটু আসো, আরেকটু তোমাকে শুনাই। এরপরে বলতেছে, শোনো আরেকটা কথা, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে কে সাক্ষাৎ করবে জানো? সাক্ষাৎ করবে তুমি, তোমার আগে কেউ সাক্ষাৎ করবে না। আরেকটা খবর, সেটা কি জানো? তুমি জান্নাতের রমণী যারা থাকবে সকলের সর্দার তুমিই হবে। এই কথা শুনে হযরত ফাতেমা মুস্কি হাসলেন, যাক আমি আপনার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ। হযরত আয়েশা সব কিছু দেখতেছেন। এই কথোপকথনের পরে হযরত ফাতেমা চলে গেলেন। একটু পরে হযরত উসামা ইবনে যায়েদ, নবীজির নাতি যায়েদ ইবনে হারেসা পালক পুত্রের ছেলে উসামা প্রবেশ করলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসে বলতেছেন যে দাদা আমার জন্য একটু দোয়া করেন। উসামাকে বড় ভালোবাসতেন নবীজি, অর্থাৎ আরাফা থেকে হজ্জতুল বিদায়, আরাফা থেকে মুজদালিফায় তার উটের পেছনে বসিয়ে নিয়েছিলেন কাকে? উসামাকে সাথে নিয়েছিলেন, এত ভালোবাসতেন। উসামা বলতেছেন যে আমার জন্য ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। নবীজি ওই সময় কথা বলার কি পাচ্ছিল না, শক্তি পাচ্ছিলেন না। তারপরে উসামা তার নাতি, সে যেহেতু দোয়া চেয়েছে, নবীজি হাত তুলেছেন, হাদিসে আসছে, হাত তুলে তিনি দোয়া করতে পারতেছেন না, মুখ লড়াচ্ছেন শুধু। হযরত উসামা বুঝেছেন যে নবীজি তার জন্য দোয়া করেছেন। হযরত উসামা চলে গেলেন। এরপরে একটু পরে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর প্রবেশ করলেন। যেদিন ইন্তেকাল করেন ওফাত হয় ওই দিন 3 জন প্রবেশ করেছিলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর হযরত আয়েশার ভাই, আপন ভাই। হযরত আয়েশার ভাই প্রবেশ করলে হযরত আয়েশা নবীজির কাছে চলে আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক। নবীজি খুব তীক্ষ্ণভাবে ওই মিসওয়াকের দিক তাকিয়ে আছে। তো হযরত আয়েশা টের পেয়েছেন, সকলের স্ত্রীরা স্বামীর মেজাজ বোঝে, ঠিক না? মেজাজ বুঝে বিধে তো সংসারটা এতদিন টিকে থাকে, মেজাজ না বুঝলে কারো সংসার টিকতো না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হযরত আয়েশা চিনতেন যে যখন তার মিসওয়াকের দিক তাকাচ্ছে, হযরত আয়েশা টের পেয়েছেন যে নবীজির মিসওয়াকের তার প্রয়োজন, হয়তো তিনি মিসওয়াক করতে চাচ্ছেন। তখন নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আব্দুর রহমানের মিসওয়াকের দিক তাকিয়ে আছেন, মিসওয়াকের দিক, মিসওয়াক করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে হ্যাঁ করব। ইশারার মাধ্যমে, কথা বলতে পারছেন না। তখন হযরত আয়েশা আব্দুর রহমান থেকে মিসওয়াক নিয়ে নবীজির হাতে দিলেন। নবীজির মুখে দিয়ে চাবাইতে পারতেছিলেন না। তখন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মনে করেন তাহলে আমি একটু চিবিয়ে দিই, তাই নরম করে দিলে আপনি মিসওয়াক করতে সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, হ্যাঁ বাচক যা, হ্যাঁ তুমি একটু চিবিয়ে দাও। হযরত আয়েশা মিসওয়াক নিয়ে চিবিয়ে নরম করে দিলেন। এরপরে নবীজি সেই মিসওয়াক নিয়ে কী করলেন? মিসওয়াক। হযরত আয়েশা গর্ববোধ করেন যেমন একটি শেষ সময় যে আমার লালা আর রাসূলের লালা একখানে হয়েছিল, আমার লালা আর কার লালা? নবীজির লালা একখানে হয়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। এরপরে আব্দুর রহমান চলে গেলেন, শুধুমাত্র আয়েশা সেখানে। একটু পর বিভিন্ন বর্ণনায় আসে হযরত জিবরিল আমিন আসছে, নবীজি আওয়াজ করতেছেন, কে? জিবরিল আমিনের পক্ষ থেকে আওয়াজ এসেছে। হযরত আয়েশার এই ঘটনাগুলো শুধু নবীজির কথাগুলো শুনতেছেন। জিবরিল আমিন বলেছেন, আমি জিবরাইল। নবীজি বলেন, তোমার সঙ্গে কে আছে? বলে আজরাইল, মালাকুল মাউত। বলে আসতে দাও, নিয়ে আসো। নবীজির সামনে আসলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বলতেছেন, তুমি কি আমার কাছে এসেছো সাক্ষাৎ করতে, না আমাকে আমার জান কবজ করতে আসছো? হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এখতিয়ার দিয়েছেন, অবকাশ দিয়েছেন। আপনি চাইলে দুনিয়ায় থাকতে পারেন, আপনি চাইলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনার এখতিয়ারের উপর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এর মধ্যে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছেন, সেখানে আপনার সাক্ষাৎ পেতে চান আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা আইজান ওয়া আনা আইজান ইলা রফিকিল আলা, আমি আমার বন্ধুর কাছে যেতে চাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হযরত আয়েশা শুনতে পেলেন, মাআল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রফিকা। এই যে তিনি তেলাওয়াত করলেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা, আমার গা ঘেমে যাচ্ছে, আমার চেহারা ঘামতেছে, একটা পাত্রে পানি দাও। হযরত আয়েশা একটা পাত্রে পানি নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে হাত দিচ্ছেন আর চেহারা মুছতেছেন আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লা সাকারাত, ইন্না লিল মাউতি লা সাকারাত। তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছেন, কালেমা পড়তেছেন আর বলতেছেন, হে আমার উম্মতেরা শোনো, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। মৃত্যুর, আমি নবী আল্লাহ রাসূলের পরেও মৃত্যুর যন্ত্রণা থেকে আমি রক্ষা পাইনি, এটা নবীজি শেষ মুহূর্তে বলে যাচ্ছেন, ইন্না লিল মাউতি লা সাকারাত। এটা বলতে বলতে ইলা রফিকিল আলা নবীজি বলে তার কি জীবন হরণ করে নিয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ পড়ে আছে, হযরত আয়েশার সাথে সাথে তার উপরে একটা চাদর বিছিয়ে চাদর দিয়ে ঢেকে দিলেন নবীজির বডি। ঢেকে দিয়ে দরজা খুলে তিনি আওয়াজ করলেন, কদমাতা মুহাম্মদ, কদমাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইন্তেকাল করেছেন। এই কথা পুরো মদিনা ছড়িয়ে গেল। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেলে তিনি ছুটে আসলেন। সর্বপ্রথম যে প্রবেশ করেছেন নবীজির ঘরে হযরত আবু বকর, তিনি গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দেখতে পেলেন পুরা তার চাদর দিয়ে ঢাকা, তার পুরা দেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে চাদর উঠালেন, চাদর সরিয়ে হযরত আবু বকর মাথার নিচে হাত দিয়ে উঠিয়ে তার কপালে চুমা খাচ্ছেন আর বলতেছেন, ইয়া সাহিবা, ইয়া খলিলা, ইয়া সাহিবা। তিনি বলতেছেন যে ছোটবেলা থেকে একসাথে চলেছি, একসাথে ফিরেছি, আপনার সাথে কত স্মৃতি আমার, আপনি আমার অভিভাবক, আপনি আমার সব কিছু, আপনি আমাকে রেখে চলে গেলেন। এরকম বলতেছেন আর বলতেছেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি জীবিত অবস্থায় পবিত্র, মৃত্যুর পরেও আপনি পবিত্র, এইভাবে বলতে আছেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। বের হয়ে তিনি দেখতে পেলেন সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাগল হয়ে গেছে। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ মরতেই পারে না, রাসূলের ইন্তেকাল হতেই পারে না। যারা বলে নবীজির ইন্তেকাল হয়েছে, নবী যখন সুস্থ হবে না তাদের বিচার করবেন, এরকম তিনি কি হয়ে গেছেন, অস্বাভাবিক হয়ে গেছেন। তিনি বলতেছেন, কে বলেছে নবীজি ইন্তেকাল করেছে? নবীজি অসুস্থ হয়েছেন, হয়তো তিনি কি হয়েছেন, একটু বেহুশ হয়েছে, আবার হুঁশে আসবে। তোমরা যারা বলতেছো নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি সুস্থ হোক, আমি তার কাছে নালিশ করব, তোমাদের বিচার করবে তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অস্থির হয়ে গেলেন, তলোয়ার নিয়ে ঘুরতেছেন যে সবাই তিনি বলতেছ, মাতা মুহাম্মদ কে বলেছে? যারা বলবে আমার সামনে নবীজি ইন্তেকাল করেছে, তার মাথা আমি দ্বিখণ্ডিত করব, সে মুনাফিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর আসলো ওমর অস্থির হয়ে গেছে। হযরত আবু বকর আলীকে পাঠালেন, আলী যাও বলো আবু বকর তোমাকে ডাকে। হযরত আলী যে খবর দিলেন, হযরত ওমর সামনে আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে সামনে নিয়েছে, সাহাবায়ে কেরাম সকলে দাঁড়ানো, ওমরও দাঁড়ানো, হাতে তলোয়ার। হযরত আবু বকর বলতেছেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ একজন রাসূল মাত্র, ইতিপূর্বে সব রাসূলের ইন্তেকাল করেছেন। বিদায় তোমরা যদি নবীজির ইন্তেকালের পরে তোমাদের আবার ওই শিরক আর কুফরির মধ্যে লিপ্ত হয়, এটা তোমাদের ব্যাপার। তবে একটা জিনিস মনে রাখবে, তোমাদের মধ্যে যারা ইতিপূর্বে যারা তোমরা এর আগে যারা মুহাম্মাদের ইবাদত করেছো, জেনে রাখো মুহাম্মদ ইন্তেকাল করেছে। আর যারা আল্লাহর ইবাদত করেছো, জেনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখন তার মৃত্যু হতে পারে না। এই কথা যখন হযরত আবু বকর বলেছেন, বলার সাথে সাথে হযরত ওমর ফারুক তিনি তার স্বাভাবিক হয়ে গেলেন, তার হাতের তলোয়ার পড়ে গেল, তিনি হাঁটু গেড়ে বসে কান্না আরম্ভ করলেন, স্বাভাবিক হয়ে গেলেন। তো ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তার মৃত্যুর সময় যে কত বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা এই দিনগুলোতে বেদনামুখী না হয়ে কি হই, খুব আনন্দময় আমাদের সময় কাটাই। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান পালন করার, নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে আরও 5টি সমস্যার সম্মুখীন হয়েছিল। কখনো যদি সময় হয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নত করিনি কবলাল জুমা 4 রাকাত সুন্নত করি।